हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल राहुल ब्लॉग्स। आज के আপনাদের দর্শন করাবো কালীঘাটের নবনির্মিত স্কাই ওয়াক, যেটি উদ্বোধন হয়েছে চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে, মানে পয়লা বৈশাখের আগের দিন। আজকে চলে এসেছি আপনাদের নবনির্মিত স্কাই ওয়াক দর্শন করাতে। খুব সুন্দর করে এটি তৈরি করা হয়েছে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পয়লা বৈশাখ থেকে। এখন থেকে আপনারা এই স্কাই ওয়াক দিয়ে একদম সোজা মায়ের মন্দিরের সামনে চলে যেতে পারবেন। এই স্কাই ওয়াকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে এমনি নর্মাল সিঁড়িও রয়েছে, তারপরে এসকেলেটার রয়েছে, আবার লিফটেরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে এখানে ব্যবস্থা করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কালীঘাটে আপনারা আসার জন্য হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন, S7, S5, এছাড়া আরও বেসরকারি বাস অথবা সরকারি বাসে করেও আপনারা চলে আসতে পারেন কালীঘাটে। আপনারা কালীঘাট মেট্রো স্টেশনেও নামতে পারেন অথবা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেও নামতে পারেন। দুটো মেট্রো স্টেশন থেকে একই ডিস্টেন্স, কিছুটা হাঁটতে হবে আপনাদের। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকেও কিছুটা হাঁটতে হবে। হাঁটলেই দেখতে পাবেন আপনারা কালীঘাটের এই স্কাই ওয়াক আর কালী মন্দির। কালীঘাট মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট থেকে বেরিয়ে কিছুটা পেছনে একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই কালীঘাটের স্কাই ওয়াক। খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এই স্কাই ওয়াকে কিছু কিছু রাস্তার পথ নির্দেশ দেওয়া আছে। এইখানে সদানন্দ রোডের দিকে এখানে 3 নম্বর লিফট। আগেই বলেছিলাম আপনাদের অনেকগুলো লিফটেরও ব্যবস্থা করা হয়েছে এখানে। এই পুরো স্কাই ওয়াকে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। আপনাদের সন্ধ্যাবেলা দেখাবো। এখানে সব আলোগুলো জ্বালানো হলে খুব সুন্দর লাগবে স্কাই ওয়াক। এখানে স্কাই ওয়াকে দুধারে ডাস্টবিনের ব্যবস্থা করা রয়েছে। আপনারা স্কাই ওয়াক নোংরা করবেন না, এখানে ময়লা যেখানে সেখানে ফেলবেন না, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। দুধারে প্রচুর ডাস্টবিন রাখা আছে। কালীঘাটের স্কাই ওয়াকে কিছুটা দূর গিয়ে ডান দিকে একটি রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে আপনারা গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট পুলিশ স্টেশন এবং কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এখানে খুব সুন্দর একটা পটচিত্র আঁকা হয়েছে। এর উল্টো দিকেই আপনারা গুরুপদ হালদার রোডের রাস্তা পেয়ে যাবেন। এখানে সন্ধ্যাবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। বাংলা নববর্ষের প্রাককালে নবরূপে সজ্জিত কালীঘাট মন্দিরের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট স্কাই ওয়াক এবং হকাশ কর্নারেরও উদ্বোধন করেন। এই স্কাই ওয়াকটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 3 থেকে 4 বছর। এই স্কাই ওয়াকের দৈর্ঘ্য হলো 435 মিটার আর চওড়া হলো 12 মিটার। এই স্কাই ওয়াকে 2টি এসকেলেটার, 3টি লিফট এবং 3টি সিঁড়ি আছে। এখানে ডালার দোকান মন্দির চত্বরেই করা হয়েছে। দক্ষিণেশ্বরে যেমন স্কাই ওয়াকেই আছে ডালার দোকান, সেরকম কালীঘাটে স্কাই ওয়াকে নেই। মন্দির চত্বরেই আপনারা প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হাজরা রোড এবং কালীঘাট রোড থেকে আপনারা স্কাই ওয়াকে মূল প্রবেশপথ ও প্রস্থান পথ পেয়ে যাবেন। আগের যে লিফটটি দেখিয়েছিলাম সেটি ছিল 3 নম্বর লিফট, আর এটি হচ্ছে 2 নম্বর লিফট। এই লিফটে করে কালীঘাট পুলিশ স্টেশন আর গুরুপদ হালদার রোড যেতে পারবেন আপনারা। এখানে চারিদিকে খুব সুন্দর করে এখানে ডোমের মতো করা হয়েছে। এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। সব দিক দিয়েই এই স্কাই ওয়াকে ওঠা যাবে এবং মন্দিরের সামনে পৌঁছানো যাবে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে কালীঘাট স্কাই ওয়াক উদ্বোধন হওয়ায় এই অংশে অনেকটা সমস্যা দূর হবে, অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। এই স্কাই ওয়াক নির্মিত হওয়ার ফলে নবকলেবরে গড়ে ওঠা কালীঘাট মন্দিরে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কালী পূজা, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বছরভর আগত তীর্থযাত্রীরা কোনো যানজট ছাড়াই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। এখন চলে এসেছি স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে, মানে মন্দির সংলগ্ন রাস্তায়। এখানে লেখা আছে কালী মন্দির, কালী টেম্পল। এখানে এসকেলেটারের ব্যবস্থা রয়েছে, লিফটেরও ব্যবস্থা রয়েছে। এটি হলো 1 নম্বর লিফট। টোটাল 3টে লিফটের এখানে ব্যবস্থা করা হয়েছে আর নর্মাল সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। এখানে খুব সুন্দর একটি কালী মায়ের প্রতিচ্ছবি আঁকা আছে। বাইরে গেলে আপনাদের দেখাবো। খুব সুন্দর করে আঁকা আছে এখানে। এইখানে রয়েছে নর্মাল সিঁড়ি। আর এই পাশটা রয়েছে ওঠা এবং নামার 2 রকম এসকেলেটার।
এখন বাইরেটা বেরোলাম, যেমনটা আপনাদের বলেছিলাম এখানে খুব সুন্দর করে এখানে মা কালীর একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। সন্ধেবেলা আলো জ্বালানোর পর আপনাদের দেখাবো। খুব সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে। এই দিক থেকে আমরা বেরিয়ে এলাম। এরপর সামনে এসে কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন কালীঘাট মন্দিরের মেন গেট। তার আগে আমরা এই বাঁদিকে একটি গলিটায় চলে যাব। এই গলিতে দুটি শিব মন্দির রয়েছে, এই শিব মন্দির দর্শন করব আগে। এখন আমরা চলে এলাম এই দুটি শিব মন্দির দর্শন করতে। খুব সুন্দর আর বহু প্রাচীন এই শিব মন্দির। এখানে খুব সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে, বহু প্রাচীন এই মন্দির। এখানে রয়েছে শ্রী শ্রী রামেশ্বর। তার পাশে আরেকটি মন্দির রয়েছে শ্রী শ্রী ভুবনেশ্বর। মন্দিরগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন বহু প্রাচীন, খুব সুন্দর। এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। এখন চলে এলাম কালীঘাটের মন্দিরে। এখানে মায়ের দশমহাবিদ্যার সবকটি রূপ এখানে খুব সুন্দর করে পটচিত্রর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে খুব সুন্দর করে মন্দিরটি নবনির্মিত তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে। খুব সুন্দর গেট তৈরি করা হয়েছে। মন্দিরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। মন্দিরে 4টি গেট রয়েছে। আমি 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই খুব সুন্দর লাগলো, এখানে মনটা জুড়িয়ে গেল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে চারিদিকে খুব সুন্দর কারুকার্য করা। আর ওইদিকে যে দুটো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, যেটি আপনাদের প্রথম দর্শন করালাম, সেই দুটো শিবলিঙ্গের মন্দির। আর সামনেই রয়েছে কুণ্ড পুকুর। হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম হল কালীঘাট। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামক ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎসের সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। পেছনে একটি লাল বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এটি হলো এখন বর্তমান সেবায়িতের বাড়ি। খুব সুন্দর করে রং করা হয়েছে। এখানে চারিদিকে স্টিলের রেলিং রয়েছে, আর খুব সুন্দর করে চারিদিকে নানা রকম গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য এখানে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি মন্দির রয়েছে, শিবের মন্দির। তার পাশেই রয়েছে, এখানে আপনারা ফুলমালা কিনতে পারেন। এখান থেকে ফুলমালা সব কিছু এখানে মন্দিরের ভেতরেই পাওয়া যাচ্ছে। দোকানপাট বসেছে, একদম টাটকা ফুল এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মায়ের জন্য। প্রচুর ফুলের দোকান এখানে মন্দিরের ভেতরেই। এখানে রেলিং রয়েছে স্টিলের, এখানে লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। এখানে মন্দিরে দুরকমভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে আপনারা পুজো দিতে পারেন, আর একটি উপর থেকে আপনারা পুজো দিতে পারেন। আমি এখন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেই পুজো দেবো। এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে লাইনের ব্যবস্থা রয়েছে, স্টিলের রেলিং রয়েছে এখানে। এই রেলিংয়ের মধ্যে দিয়ে লাইন যাচ্ছে, এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে। এখন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করছি। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে যেমন ছিল এখন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেওয়ালে খুব সুন্দর করে পাথর দিয়ে কারুকার্য করা হয়েছে। এখানে ওপরেও খুব সুন্দর করে চিত্র আঁকা হয়েছে নানা রকম, খুব সুন্দর। আর ভেতরে এসিরও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে মায়ের বিগ্রহ। পুজো দিয়ে এখন বাইরে চলে এলাম। এখানে আকাশটা একদম কালো করে এসেছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি নামবে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে মন্দিরে।
দূর দূর থেকে প্রচুর লোক আসছেন এই মন্দির দর্শন করার জন্য। বিশেষ করে এই স্কাই ওয়াক উদ্বোধন হওয়ার পর আরও ভিড় বেড়েছে। এখন আকাশটা পুরো কালো করে এসেছে, প্রচুর বৃষ্টি নামবে এক্ষুনি। এখন সব আলো জ্বেলে দেওয়া হয়েছে মন্দিরে, খুব সুন্দর লাগছে। চারিদিকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এখন চলে এলাম মহাদেবের মন্দিরে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটিও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকে। সারা মন্দিরে একদম আলো জ্বেলে দেওয়া হয়েছে। এটি হলো বলির ঘর। এই ঘরেই বলি দেওয়া হয়, আর এই ঘরেই ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানেও খুব সুন্দর দুটি শিবলিঙ্গ রয়েছে, দুটো পাশাপাশি মন্দির রয়েছে শিবলিঙ্গের। মন্দির প্রাঙ্গণে যেখানে ফুলমালা বিক্রি হচ্ছে সেখানেই রয়েছে শ্যামরাই মন্দির। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, শ্যামরাই মন্দির। খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দিরটি হলো সন্তোষী মায়ের মন্দির। এখন মন্দিরে বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে, এখানে লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। এখন সন্ধে হয়ে এসছে। এই কুণ্ডা পুকুরের চারদিকটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর খুব সুন্দর করে চারিদিকে পটচিত্র আঁকা হয়েছে, খুব ভালো লাগছে। প্রচুর জোর ঝড় উঠেছে এখন, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, গাছপালা সব দুলছে দেখতে পাচ্ছেন।
আর কিছুক্ষণের মধ্যেই খুব বৃষ্টি চালু হয়ে যাবে। এখন মন্দির প্রাঙ্গণের সামনের দিকটা এলাম, যেখানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, চারিদিকটা কারুকার্য করা হয়েছে। এটি হলো মন্দিরের সামনের গেট। এখানে দশমহাবিদ্যার দেবীর নানা রকম মূর্তি এখানে খুব সুন্দর করে পটচিত্রের আকারে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে, দেবীর সব রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে খুব সুন্দর করে ঘণ্টা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর চারপাশে তোমরা প্রচুর দোকানপাট পেয়ে যাবে, পুজোর ডালার দোকান খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটি হলো 2 নম্বর গেট। মন্দিরের দেয়ালে খুব সুন্দর করে চারিদিকে পটচিত্র আঁকা হয়েছে। এখানে দেবী দুর্গার একটি পটচিত্র দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে এখানে পৌরাণিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। দেবী দুর্গার রূপ নানা রকম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রচুর জোর বৃষ্টি চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমি একটি শেডের তলায় এসে দাঁড়িয়ে আছি, তাও প্রচুর ঝাপটা দিচ্ছে। এখানে প্রচুর হাওয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি। দুদিক দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি এসেছে। প্রায় অনেকক্ষণ ধরেই হচ্ছে বৃষ্টিটা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন মন্দিরের ভেতরটা চলে এলাম। এখানে আপনাদের বলেছিলাম দুরকমভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, একটি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে আর একটি ওপর থেকে। এখন ওপর থেকে এখানে সবাই পুজো দিচ্ছে, এখানে অনেক ভক্তরা এখন বৃষ্টিটা একটু থেমে গেছে, এখন বাইরে চলে এলাম। অল্প গুড়ি গুড়ি পড়ছে এখনও। এখানে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইরে কালীঘাটের স্কাই ওয়াকের। এখানে স্কাই ওয়াকে খুব সুন্দর করে এখানে মায়ের একটি ছবি এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এটি। এখন দেখব স্কাই ওয়াকের ভেতরটা কেমন করে আলো দিয়ে সাজানো হয়েছে এবং আপনাদেরও দেখাবো। এখন স্কাই ওয়াকের ভেতরে প্রবেশ করছি। চলমান সিঁড়ি এসপি মুখার্জি রোডের দিকে। স্কাই ওয়াকেও প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। আর এখানে যে ডোমের মতো করা হয়েছে, এখানে কয়েকটি ডোমের মধ্যে ঝাড়বাতি লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে মোট 5টি ডোম রয়েছে এমনি। এখানে খুব সুন্দর করে ঝাড়বাতি লাগানো হয়েছে। আগে যে পটচিত্রটা দেখিয়েছিলাম আপনাদের, এটি খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এইটা। আর উপরে এখানে খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। অনেকে ছবি তুলছেন এখানে দাঁড়িয়ে। এখানে কালীঘাট মন্দির সম্পর্কে যে কাহিনী রয়েছে সেটি এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করে লেখা রয়েছে এখানে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।